বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আসলে ভিডিওটা গুরুত্বপূর্ণই হবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনাদের কাজে আসবে। তো আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যারা ইদানিং ট্যুরিস্ট ভিসার আবেদন করছেন এবং অলরেডি ভিসা পেয়ে গেছেন, তারা আহ, কিছুদিনের মধ্যেই যাচ্ছেন, যারা অল্প কয়েকদিনের মধ্যেই এবং সামনে যাবেন, যারা প্ল্যান করতেছেন, তাদের জন্য এই ভিডিওটি আসলে এই ইনফরমেশনটি অনেক জরুরি। তো সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো প্রথম কথা হচ্ছে, ইমিগ্রেশনে এখন বর্তমানে কিছু কিছু কাগজ চাওয়া হচ্ছে, কিছু কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে একদমই নতুন। যেমন প্রথম একটা বলি, আগে যখন আমরা যেতাম, তখন একটা অ্যারাইভেল ফর্ম ছিল। সেই অ্যারাইভেল ফর্মটা ওইখানে বসে, ইমিগ্রেশনে বসে পূরণ করা লাগতো। এখন এই অ্যারাইভেল ফর্মটা অনলাইনে পূরণ করে হার্ড কপি সাথে রাখতে হয়। এটা নতুন একটা নিয়ম। তো আরো কিছু কিছু নিয়ম আছে, আমি ধাপে ধাপে বলতেছি। তো আসলে যারা যাওয়ার প্ল্যান করতেছেন এখন, এই ভিসা ছাড়ার পরে যারা যাচ্ছেন, তাদের জন্য এই নিয়মটা আসলে কার্যকর। তারপরের বিষয়টা হচ্ছে, আপনারা কোথায় যাবেন, কোথায় থাকবেন। যদি হোটেলে থাকেন, তাহলে হোটেলের বুকিং ডকুমেন্টস লাগবে। যদি কোনো আত্মীয়র বাসায় যান, তাহলে সেই আত্মীয়র প্যান কার্ড, ভোটার কার্ড, এ ধরনের কিছু লাগতে পারে। তো এখন সবার কাছে যে এটা চায় তা না, এটা হচ্ছে ইমিগ্রেশন অফিসারের মন মর্জি। কার কাছে চেয়ে বসবে সেটা আসলে সেই জানে। তো অনেকেরই এরকম ভিসা বাতিল হয়েছে, রিজেক্ট হয়েছে, ওখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আসলে এই ভিডিওটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে যারা অনেকেই হয়তো বা বিষয়টা জানেন, অনেকেই জানেন না। যারা জানেন তাদের জন্য, তারা তো জানেনই, আর যারা জানেন না তারা এই ভিডিওটা দেখতে পারেন, আরো অনেক ইনফরমেশন আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার রিটার্ন টিকিট। রিটার্ন টিকিটটা হলো, যদি আপনি এয়ারে যান, তাহলে রিটার্ন টিকিট অবশ্যই আপনার থাকতে হবে। আপনি কতদিন থাকবেন, কবে ফিরবেন, সেই অনুযায়ী রিটার্ন টিকিট থাকতে হবে। এখন কথা হচ্ছে, যারা আহ, বাসে যাবেন, বাসে ভেঙে ভেঙে যাবেন, যেমন কেউ যদি বরিশাল থেকে যায়, কেউ ঢাকা থেকে যায়, বাসে গিয়ে বেনাপোল ইমিগ্রেশন করে তারপরে পেট্রাপোল হয়ে বের হবে, তাদের জন্য আবার আর একটা সিস্টেম হলো, তাদের বেনাপোল থেকে যে যে জায়গায় যান, কেউ বরিশাল থেকে আসেন বা কেউ ঢাকা থেকে আসেন, আহ, সম্ভাব্য একটা ডেট ফিক্সড করে ওই ডেটের অনুযায়ী একটা টিকিট বুকিং রাখতে হবে রিটার্ন টিকিট হিসেবে। এটা আহ, সম্ভাবনা আছে, অনেক ভিসাই বাতিল হচ্ছে, মানে বেনাপোল থেকে রিজেক্ট করে দিচ্ছে, রিটার্ন পাঠিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে। তো এই হচ্ছে এখনকার অবস্থা। তো আরো আহ, এরকম আরো ইনফরমেশন পেতে হলে অবশ্যই মিঠুন ট্রাভেলস বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো ভুল কিনা বা সঠিক কিনা। যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে আসলে এটা ভুল হচ্ছে, ভুল ইনফরমেশন। তো আসলে আমি যে ইনফরমেশন গুলা দেই, মোটামুটি আইডিয়া নিয়ে এবং শিওর হয়ে দেই, কারণ ভুল ইনফরমেশন দিয়ে আপনাদের বিব্রত করার কোনো কারণ আমি দেখছি না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।